আসসালামু আলাইকুম বন্ধুরা, রাহাত আলী 369 ব্লগসের পক্ষ থেকে আমি আছি রাহাত আলী আপনাদেরই সাথে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি। সেটা হলো কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিড কীভাবে করাবেন। বা ইউটিউব চ্যানেলে অনেক বড় বড় ইউটিউবার ভাই আমার অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তাদেরকে অনুসরণ করে ফলো করে আমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি অর্জন করে আজ আমি আপনাদের মাঝে এসেছি সরাসরি দেখানোর জন্য যে একটি বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিড করাতে হয় তা অতি সহজে। অনেকে অনেকভাবে করাইছে, মানে আমার দিক দিয়ে যেটা সহজ মনে হয়েছে এবং কবুতরের বাচ্চার উপর যেন চাপ না পড়ে, প্রেশার না পড়ে, বাচ্চাটা যাতে সুস্থ সবল থাকে, আমি আজকে আপনাদের ওই পদ্ধতিটি দেখাবো। জি বন্ধুরা, ভিডিওটিতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এটাকে এটার বাবা মা খাওয়াতো না, অনেক দুর্বল ছিল। মাশাআল্লাহ এখন অনেকটাই হেলদি আছে। এটাকে হ্যান্ড ফিড করাইছি ভাই, সময় তো লাগছে অনেক, প্রায় 15 দিনের মতো আমার ওকে খাওয়াইতে হয়েছে ধরে ধরে 3 বেলা। তা আলহামদুলিল্লাহ এখন আমার আশায় বসে আছে। দেখেন, খাবার খাইয়ে দেব, তারপর সে খাবে। চলুন বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং পাশে থাকুন রাহাত আলী 369 ব্লগসের। দেখুন বন্ধুরা, অল্প কিছু খাবার, অল্প কিছু দানা, গম, ভুট্টার গুঁড়া নিয়ে এখন ওকে আমি খাওয়াচ্ছি। আলতোভাবে মুখটা খুলে দিয়ে দিবেন, খাবার ফালাক সমস্যা নেই, আলতোভাবে ধরে আলতোভাবে দিয়ে দিবেন। খেয়াল রাখবেন কবুতরের কিন্তু জিবলা আছে এবং সেটা ভেঙে যেতে পারে, আর সেটা ভেঙে গেলে কিন্তু বাচ্চাটা আর বাঁচবে না। খুবই ধৈর্য সহকারে বাচ্চাটাকে এভাবে নিয়ে নিয়ে খাবার খাওয়াবেন। বন্ধুরা, ভিডিওটি টেনে না দেখে পুরো দেখবেন। যে কোনো কবুতরের বাচ্চা, যে কোনো বাচ্চা আপনারা এভাবে খাইয়ে বড় করতে পারে। আর এটাকে তো এটার বাপ মা মারছে পর্যন্ত, কারণ এটার বাপ মা আবার ডিম নিয়ে বসছে। আর আজকে মাশাআল্লাহ কত সুন্দর সুস্থ দেখা যাচ্ছে, পুরোপুরি হেলদি। আশা করি কিছুদিনের মধ্যে এটা খাওয়া শিখে যাবে। তো বন্ধুরা, যে পদ্ধতিটা আপনাদের দেখালাম সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ধৈর্য ধরে খাওয়ালে আপনার বাচ্চাটাও হেলদি থাকবে এবং গলাতে চাপ কম পড়বে, ভিতরে চাপ কম পড়বে। আর অবশ্যই চেষ্টা করবেন এই সব বাচ্চাদের সিদ্ধ পানি ঠান্ডা করে খাওয়াবেন, এতে বাচ্চা আরও হেলদি থাকবে। দেখেন বন্ধুরা, বাচ্চাটা কত সুস্থ। ও কিন্তু হালকা পাতলা ফ্লাই করতে পারে, কিন্তু যে অভ্যাস হয়ে গেছে আমারে দেখলে খাবারের জন্য এভাবেই থাকে। সে খাবার খাবে, তাকে খাইয়ে দিতে হবে। তো বন্ধুরা, শখের জিনিসের যত্ন নেওয়াটা একটা বড় ভাগ্যের ব্যাপার। আর আপনার যত্নের উপরেই আপনার শখের পশু পাখিগুলো সুস্থ থাকে, হেলদি থাকে। দেখেন বন্ধুরা, সে কতটা চঞ্চল। কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর 7 দিন অথবা 10 দিন পরে যখন দেখবেন যে বাবা মা খাওয়ায় না, ওই সকল বাচ্চাদের এভাবে হ্যান্ড ফিড করাতে পারেন। আপনারা চাইলে ছোলা বুট ভিজিয়েও এদেরকে খাওয়াতে পারেন, এটা খুব হেলদি একটা ব্যাপার। কিন্তু ওখানে যাচ্ছি না, আমি আপাতত গম আর ভুট্টার গুঁড়া দিয়ে কীভাবে কবুতরটাকে খাওয়ানো যায়, সুস্থ রাখা যায়, সেইটাই দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, সে খাচ্ছে এবং চারিদিক ঘুরে ঘুরে দেখছে। খুবই মজার ব্যাপার। ধৈর্য সহকারে খাওয়াবেন, খুবই ধৈর্য সহকারে, মাথা ঠান্ডা করে খাওয়াবেন। খাবার খাওয়ানোর সময়
কিছু দানা মুখ থেকে পড়ে যায়, এতে কোনো সমস্যা নয়। যতটুকু ভিতরে গেছে ততটুকুই কাজে আসবে ইনশাআল্লাহ। দেখুন বন্ধুরা, ও যে সুস্থ আছে তা এটার বড় প্রমাণ, এবং হেলদি আছে, আর খাবার খেয়ে আনন্দ পাচ্ছে, তাও বুঝিয়ে দিচ্ছে আমাদের। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আপনারা রাহাত আলী 369 ব্লগসের সাথেই থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে পৌঁছে যায় সবার আগে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।